সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িং দেখে কি করে বুঝবো কোথায় কি আছে আর কোনটা কি? এটা যদি আমি সঠিকভাবে বুঝতে পারি তাহলে যে কোনো ড্রয়িং অতি সহজে বোঝা যাবে, কোনো অসুবিধা হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রথমে জানতে হবে এই এরিয়াটা নাম কি, এখানে কি তৈরি হবে। এখানে দেখুন লেখা আছে আইবিসি অ্যান্ড ড্রাম ওয়াশিং এরিয়া। এই এরিয়াটার নাম হচ্ছে আইবিসি অ্যান্ড ড্রাম ওয়াশিং এরিয়া, এটা জানতে পারলাম। এইবার এই কালো কালো পয়েন্টগুলো কি আছে, এখানে C13 কি আছে, এগুলো কি, এগুলি জানবো। এরপরে জানবো, দেখুন এখানে এ লেখা আছে, বি সি ডি ই যে পর্যন্ত আছে, এগুলো কি, এগুলোও জানবো। এই লাইনগুলো টানা আছে, লাইনগুলোর মানেটা কি, এগুলোও জানবো। সমস্ত ডিটেলস আজ আমরা জানবো। এবার এই পয়েন্টগুলো কি আছে, ব্ল্যাক মার্কিংগুলো, এখানে C13, এটা জানতে হলে এই ড্রয়িংটার নাম দেখতে হবে। এখানে দেখুন লেআউট অফ পাইল অ্যান্ড কলম, লেআউট অফ পাইল অ্যান্ড কলম। তাহলে বন্ধুরা ক্লিয়ার, এখানে পাইল এবং কলমের সিম্বলগুলো আছে। এ কালো কালো যে পয়েন্টগুলো আছে এগুলি আপনার পাইল, এর পাশে পাইলের নাম্বার আছে প্রত্যেকটা, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, প্রত্যেকটা নাম্বার আছে। আর মাঝখানেটা আছে দেখুন C11, এটি আপনার কলম নাম্বার, সি মানে কলম। এখানে দেখুন P6 অর্থাৎ এ পাইল নাম্বার 6। এখানে দেখুন C15, এখানে যে কলমের মার সিম্বল আছে, এই কলম নাম্বার আছে 15। এবার আমাকে জানতে হবে যে পাইলের সাইজটা কত আছে। এই P6 যে পাইলটি, এর সাইজ কত আছে এটা জানতে হলে আমাকে যেতে হবে পাইলের শিডিউলে, সেখানেই আমরা জানতে পারবো। এর সাইডেই দেখুন আছে পাইলের সাইজ, দেখুন এই যে P6 ফাইল, এর ডায়া আছে 600 এবং এর লেন্থ আছে 20 মিটার, 20 মিটার। কোন পাইলটি? এই পাইলটি। এর আউটার ডায়া আছে 600 mm এবং এর ডিপ গভীরতা আছে 20 মিটার। এই পাইলটি আপনার এই যে কলম আছে না, এই কলমের নিচেই হবে। কলমের নিচে এখানে 1 2 3 4 পাইল হবে। এখানে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে, ফাউন্ডেশনের ভিতরে একটা কলম হবে। এরপরে এর ভিতরে যে C15, C13, C11 যে কলমগুলি আছে, এই কলমের সাইজ জানতে হলে কলমের শিডিউল দেখতে হবে, সেখানেই জানা যাবে। এবার দেখব আমরা এই যে A B C, এই গ্রিড লাইনগুলো দেখুন, এই গ্রিড লাইনগুলো দেখতে পাচ্ছেন, A B, এবং বি গ্রিড লাইনটা চলে গেছে কোথা দিয়ে, 2 পাইলের মাঝখান দিয়ে, মিডিল দিয়ে চলে গেছে। এবার সিটা দেখুন, সি গ্রিড লাইন বা সেন্টার লাইন কোথা দিয়ে চলে গেছে, 2 পাইলের সেন্টার দিয়ে, মাঝখান দিয়ে চলে গেছে। তাহলে পাইলের 2 পাইলের সেন্টার দিয়ে চলে গেছে, অর্থাৎ এই কলমের মিডিল দিয়ে, কলমের সেন্টার লাইন দিয়ে চলে গেছে। প্রত্যেকটা কলমের সেন্টারে দেখুন গ্রিড লাইনটা আছে, C D E F G H J গ্রিড লাইন। এইবার এর অপোজিটও কিন্তু আছে, দেখুন অন এ, অন বি, এগুলো সব সেন্টার লাইন। এইবার এরপরে যে আছে 4PC
620। এটার মানে কি? এটার মানে এই পাইলটা জানতে পারলাম, কলমটা জানতে পারলাম, এখানে যে ফাউন্ডেশনটা হবে বা ফুটিং টাইপের ফাউন্ডেশন হবে সেটা নাম্বার এটা। এর ডিটেলস জানলে আমরা এখানে কত মিলি রড আছে, কতটা ডিপথ আছে, সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব। এই গ্রিন লাইনগুলো আমরা এখান থেকে আমরা মাপটা পেয়ে যাব। দেখুন, এই কলমের সেন্টার আর এই কলমের সেন্টার মাপ আছে 7 মিটার 840। কোথার থেকে? কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার। এইবার কলমের ফেস থেকে ভিতরে ভিতরে মাপটা কত হবে, এর জন্য আমাকে কলমের শিডিউল দেখতে হবে। সেটা দেখলে আমরা বুঝতে পারবো। মনে করুন 1 মিটার বাই 1 মিটার সাইজ আছে কলমের, তাহলে 500 mm বাদ দিলে হচ্ছে 1 মিটার। 7 মিটার 840 আছে সেন্টার, তাই ভিতরে ভিতরে হবে 1 মিটার মাইনাস করতে হবে। 6 মিটার 840 ভিতরে ভিতরে কলমের মাপটা হবে। এবার আপনাকে জিজ্ঞাসা করা হলো এই পাইলটি কোন গ্রিডে আছে, তখন আপনি কি বলবেন? 1A/A গ্রিড। ক্লিয়ার? এবার এই পাইলটি কোন গ্রিডে আছে? J/1A। এইভাবে বলতে হবে। এটা কিন্তু এই আইবিসি অ্যান্ড ড্রাম সেট এরিয়ার কিন্তু টোটাল প্ল্যান। এখানে শুধু পাইল, কলম আর ফাউন্ডেশনের জন্য এই ড্রয়িংটা। এরপরে আর একটা আসবে, সেখানে আমরা এখানে কি আসবে, কত হাইট কলম যাবে, এখানে ফ্লোর কী হবে, সমস্ত ডিটেলস সেখানে আমরা পাবো। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।